নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বড়দি রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দি রান্নাঘরে আজকে বানানো হবে পুরভরা লাউ পাতার ভাজা। ভরা লাউ পাতার ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা, আর এখানে নিয়ে নিয়েছি মসুরের ডাল। এটা পুর করার জন্য মসুরের ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে এটা খুব ভালোভাবে ভিজলে পুরটা ভালো হয়। আর আপনারা এটা যদি পারেন শিলনোড়াতে বাটবেন। শিলনোড়াতে বাটলে এর স্বাদটা একটা খুব ভালো হয় আর পুরটাও ভালো হয়। আমি শিলনোড়াতে এটা বেটে নিচ্ছি। আমি মসুরির ডালটা বেটে নিয়েছি। এই যে দেখুন, একদম মিহি করে বাটিনি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা থেতো, নুন, হলুদের গুঁড়ো, গোটা জিরে আর লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। আমি আর একটা জায়গায় বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন, আর একটু কালো জিরে। এখন এর মধ্যে জল দিয়ে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কীভাবে লাউ পাতার মধ্যে পুর ভরছি। এই যে দেখুন, আমার পুর ভরা হয়ে গেল একটা। এইভাবে সবগুলো আমি পুর ভরে নেব। আরেকটা একই রকমভাবে আমি বানাচ্ছি। এই যে দেখুন, আমার আর একটা বানানো হয়ে গেল। সবগুলো এইভাবে বানাবো। দেখুন, লাউ পাতাটাকে আমি বেসনে চুবিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এই দেখুন, লাল লাল করে ভাজছি। এখানে আমি একটু চালের গুঁড়ি দিয়েছি মুচমুচে হওয়ার জন্য। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারাও এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে খুব ভালো লাগবে। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন কীরকম শব্দ করছে। আহা, কি স্বাদ! চটপট বানিয়ে ফেলুন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরের ভিডিওতে আবার দেখা হবে।